বিশ্ব রাজনীতির ভরকেন্দ্রে এখন এক অনস্বীকার্য বাস্তবতার নাম বঙ্গোপসাগর। আর এই সাগরের কোল ঘেঁষে থাকা বদ্বীপটি পরিণত হয়েছে বৈশ্বিক পরাশক্তিগুলোর নীরব এক যুদ্ধক্ষেত্রে। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ঠিক সংযোগস্থলে অবস্থিত হওয়ার কারণে এই ভূখণ্ডটি আন্তর্জাতিক বাণিজ্যের এক প্রাকৃতিক প্রবেশদ্বার, যার নিয়ন্ত্রণ একবার হাতে পেলে পুরো এশিয়ার অর্থনীতিকে নিজেদের হাতের মুঠোয় রাখা সম্ভব। ঠিক এই কারণেই পশ্চিমা পরাশক্তিগুলোর নজর এখন এই অঞ্চলের দিকে। বিশেষ করে আমেরিকার আধিপত্যবাদের নির্লজ্জ আস্ফালন এই অঞ্চলে এক চরম অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছে। তারা তাদের ইন্দো প্যাসিফিক পরিকল্পনার আড়ালে এই অঞ্চলে নিজেদের সামরিক ঘাঁটি গড়ার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট নিয়ে এগোচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতকে পুঁজি করে আমেরিকা একটি তথাকথিত মানবিক করিডোর স্থাপনের যে ধোঁয়া তুলেছে, তার পেছনের আসল উদ্দেশ্য হল বঙ্গোপসাগরে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, আমেরিকা যেখানেই মানবিক সহায়তার নামে পা রেখেছে, সেখানেই তারা ধ্বংস আর নৈরাজ্যের বীজ বপন করেছে। তাদের এই তথাকথিত মানবিক করিডোর মূলত সামরিক অনুপ্রবেশের এক আধুনিক ট্রোজান হর্স। কিন্তু বাংলাদেশ এখন আর পশ্চিমা সাম্রাজ্যবাদের কাছে মাথানত করার মতো কোনো দুর্বল রাষ্ট্র নয়। নিজেদের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশ সরকার আমেরিকার এই অন্যায্য এবং হুমকিস্বরূপ প্রস্তাবকে চরম অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করে এক অভূতপূর্ব মেরুদণ্ডের পরিচয় দিয়েছে। আমেরিকার এই রক্তচক্ষু এবং মোড়লগিরির ঠিক বিপরীতে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন মেরুকরণের সূচনা হয়েছে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার সাম্প্রতিক শীর্ষ বৈঠকটি পুরো এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এই বৈঠকে শুধু প্রথাগত বাণিজ্যের গণ্ডি পেরিয়ে এমন কিছু মেগা প্রকল্পের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে, যা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্য রুটের মানচিত্রটাই বদলে যাবে। চীন দীর্ঘদিন ধরেই বঙ্গোপসাগরে সরাসরি পৌঁছানোর জন্য একটি নিরাপদ স্থলভাগের খোঁজ করছিল, কারণ তাদের বাণিজ্যের বিশাল একটি অংশ মালাক্কা প্রণালীর উপর নির্ভরশীল, যেখানে যে কোনো সময় আমেরিকা অবরোধ তৈরি করে চীনের অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করে দিতে পারে। এই চরম ঝুঁকি এড়াতে চীনের কাছে বাংলাদেশ এবং মিয়ানমারের ভেতর দিয়ে একটি নিরাপদ রুট তৈরি করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। ঠিক এই জায়গাটিতেই বেইজিং এক অভাবনীয় প্রস্তাব নিয়ে হাজির হয়েছে। তারা কুনমিং শহর থেকে শুরু করে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি নিরবচ্ছিন্ন অর্থনৈতিক করিডোর নির্মাণের ব্লুপ্রিন্ট টেবিলে রেখেছে। এই নতুন রুটটি চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে সরাসরি মিয়ানমারের মান্দালয়ে প্রবেশ করবে। সেখান থেকে এটি দুটি ভাগে বিভক্ত হয়ে একটি অংশ ইয়াঙ্গুন এবং অপর অংশটি রাখাইন রাজ্যের কিয়াওপিউ গভীর সমুদ্র বন্দর পর্যন্ত বিস্তৃত হবে। আর এই পুরো নেটওয়ার্কটিকে সড়ক ও রেললাইনের মাধ্যমে বাংলাদেশের কক্সবাজার এবং চট্টগ্রাম বন্দরের সাথে সরাসরি যুক্ত করার চূড়ান্ত রূপরেখা প্রদান করেছে বেইজিং। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে ট্রাকে বোঝাই করা পণ্য মাত্র 24 ঘন্টার মধ্যে সরাসরি চীনের বাজারে প্রবেশ করবে। এক দশক আগে বাংলাদেশ, চীন, ভারত এবং মিয়ানমারকে নিয়ে এমন একটি রুট তৈরির উদ্যোগ নেওয়া হলেও নয়াদিল্লির অহেতুক আপত্তি এবং ভূরাজনৈতিক দ্বন্দ্বের কারণে সেটি অঙ্কুরেই বিনষ্ট হয়। এবার ভারতকে সম্পূর্ণভাবে ছুড়ে ফেলে দিয়ে তাদের বাদ দিয়েই এই নতুন রুট নির্মাণের পথে হাঁটছে বেইজিং। নয়াদিল্লির অংশগ্রহণ ছাড়াই এই রুট বাস্তবায়িত হলে পুরো দক্ষিণ এশিয়ার ট্রানজিট হাব হিসেবে বাংলাদেশের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হবে। চট্টগ্রাম এবং মংলা বন্দর পরিণত হবে আন্তর্জাতিক বাণিজ্যের মূল হৃৎপিণ্ডে। যোগাযোগ ব্যবস্থার এই বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি অভ্যন্তরীণ যোগাযোগ অবকাঠামোতেও এক অবিশ্বাস্য যুগে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। চীনের দালিয়ান শহর থেকে বেইজিং পর্যন্ত প্রায় 850 কিলোমিটারের পথ ঘন্টায় 300 কিলোমিটারেরও বেশি গতির হাইস্পিড ট্রেনে পাড়ি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই যাত্রা কেবল একটি ভ্রমণ ছিল না, এটি ছিল বাংলাদেশের আগামীর যোগাযোগ ব্যবস্থার এক বাস্তব চিত্রকল্প। হাইস্পিড রেল বা বুলেট ট্রেন সাধারণ কোনো রেল ব্যবস্থা নয়। ঘন্টায় 250 থেকে 350 কিলোমিটার গতিতে ছুটে চলার জন্য প্রয়োজন সম্পূর্ণ আলাদা ট্র্যাক, অত্যাধুনিক সিগন্যালিং প্রযুক্তি, নিশ্ছিদ্র নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন শক্তিশালী বিদ্যুৎ সরবরাহ। চীন মাত্র 2 দশকের মধ্যে তাদের পুরো দেশকে এই হাইস্পিড রেলের আওতায় এনে নিজেদের অর্থনীতিকে যে অভাবনীয় উচ্চতায় নিয়ে গেছে, বাংলাদেশ ঠিক সেই মডেলটি নিজেদের মাটিতে প্রয়োগ করার প্রস্তুতি নিচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রামের মতো দেশের সবচেয়ে ব্যস্ততম অর্থনৈতিক রুটে এই প্রযুক্তি বাস্তবায়ন করা গেলে পণ্য পরিবহন ও যাতায়াতের সময় কয়েক ঘন্টায় নেমে আসবে। একই সাথে ঢাকা রাজশাহী, ঢাকা খুলনা কিংবা
ঢাকা পঞ্চগড় রুটকেও দীর্ঘমেয়াদে এই মেগা নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা টেবিলে রয়েছে। তবে এই বিশাল কর্মযজ্ঞের জন্য প্রয়োজন কয়েক বিলিয়ন ডলারের পাহাড়সম বিনিয়োগ। নতুন রেলপথ, আধুনিক স্টেশন এবং জমি অধিগ্রহণের মতো বিশাল খরচের বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশ সরকার অত্যন্ত বিচক্ষণতার সাথে পা ফেলছে। কোনো অবস্থাতেই রাষ্ট্রকে দীর্ঘমেয়াদী আর্থিক ঝুঁকির মুখে না ফেলে সম্পূর্ণ নিজস্ব শর্তে এই প্রজেক্টগুলোর অর্থায়নের উপায় খুঁজছে প্রশাসন। অর্থায়নের এই জায়গাতেই বর্তমান সরকার এক ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। অতীতে বিদেশি ঋণের উপর নির্ভর করে অবকাঠামো নির্মাণের যে ভুল নীতি প্রচলিত ছিল তা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশে চীনের ঋণের পরিমাণ প্রায় 6.2 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এবার স্পষ্ট ভাষায় বেজিংকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ আর কোনো ঋণ নেবে না, বরং সরাসরি বিদেশি বিনিয়োগ এবং এফডিআই চায়। অর্থাৎ চীনা কোম্পানিগুলোকে সরাসরি বাংলাদেশের মাটিতে কারখানা স্থাপন করতে হবে, স্থানীয় প্রযুক্তিবিদদের বিশ্বমানের প্রশিক্ষণ দিতে হবে এবং এদেশের লাখো তরুণের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এই কঠোর এবং দূরদর্শী নীতির প্রতিফলন দেখা যাচ্ছে চট্টগ্রামের আনোয়ারায়। সেখানে প্রায় 4,189 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। এখানে বিশ্বমানের রাস্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস এবং জেটি সুবিধা নিশ্চিত করে এক আধুনিক শিল্প পরিবেশ তৈরি করা হচ্ছে। সবচেয়ে অভাবনীয় বিষয় হল প্রধানমন্ত্রী তারেক রহমান বেজিংয়ে বসে চীনা শীর্ষ বিনিয়োগকারীদের মাত্র 18 মাসের মধ্যে আনোয়ারাই প্রথম শিল্প কারখানাটি চালু করার সময়সীমা বেঁধে দিয়েছেন এবং চীনের বাঘা বাঘা ব্যবসায়ীরা সেই শর্ত মাথা পেতে নিয়েছেন। এর পাশাপাশি আরও একটি অভাবনীয় কূটনৈতিক মাস্টার স্ট্রোক খেলেছে বাংলাদেশ। মংলা বন্দরের ঠিক পাশে 110 একর জমিতে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য চীনের সাথে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই অমূল্য জমিটি ইতিপূর্বে ভারতের জন্য বরাদ্দ দেওয়া ছিল। নয়াদিল্লির হাত থেকে সেই জমি ছিনিয়ে নিয়ে বেইজিংয়ের হাতে তুলে দেওয়ার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে বাংলাদেশ তার অর্থনৈতিক স্বার্থের প্রশ্নে বিন্দুমাত্র আপোস করতে রাজি নয়। বর্তমানে বিশ্বজুড়ে উৎপাদন খরচের কারণে চীনের অসংখ্য শিল্প কারখানা অন্য দেশে স্থানান্তরিত হচ্ছে। বাংলাদেশ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সেই স্থানান্তরিত কারখানাগুলোকে নিজেদের মাটিতে নিয়ে আসার এক নিখুঁত ফাঁদ তৈরি করেছে, যা আগামী কয়েক বছরের মধ্যে দেশের রপ্তানি আয়কে এক অচিন্তনীয় মাত্রায় নিয়ে যাবে। আমেরিকা থেকে শুরু করে চীন, জাপান এবং ইউরোপ সবার চোখ এখন বঙ্গোপসাগরের কোল ঘেঁষে থাকা বাংলাদেশের দিকে। জাপান ইতিমধ্যে মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণে বিপুল অর্থ ঢেলেছে, যার মূল লক্ষ্য হল বঙ্গোপসাগরকে কেন্দ্র করে একটি উন্মুক্ত মুক্ত বাণিজ্য অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া। ইউরোপের একাধিক দেশ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল এবং লজিস্টিক্স পরিচালনায় নিজেদের বিনিয়োগ নিশ্চিত করেছে। প্রতিটি পরাশক্তি খুব ভালোভাবে জানে আগামী দশকের বৈশ্বিক বাণিজ্যের লাগাম নিজেদের হাতে রাখতে হলে বাংলাদেশের মাটিতে একটি নিরাপদ ট্রানজিট বা করিডোর সুবিধা পাওয়া অপরিহার্য। যে দেশ বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর পাবে তারা কেবল বাণিজ্যিক সুবিধাই পাবে না, বরং পুরো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ তাদের হাতের মুঠোয় চলে যাবে। কিন্তু বাংলাদেশ এখন আর কারো দাবার ঘুঁটি নয়। আমেরিকা তাদের অশুভ সামরিক এজেন্ডা বাস্তবায়নের জন্য যতই চাপ প্রয়োগ করুক না কেন, বাংলাদেশ তাদের সেই আধিপত্যবাদের বিষ দাঁত ভেঙে দিয়ে নিজেদের শর্তে বিশ্বমঞ্চে দাপটের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মিয়ানমার চীন বাংলাদেশ করিডোর, হাই স্পিড রেলের ব্লুপ্রিন্ট এবং সরাসরি চীনা বিনিয়োগের এই নতুন স্রোত প্রমাণ করে যে বাংলাদেশ কেবল ভৌগোলিক সুবিধার উপর ভর করেই বসে নেই, বরং সেই সুবিধাকে কাজে লাগিয়ে বিশ্বের পরাশক্তিগুলোকে নিজেদের আঙুলের ইশারায় পরিচালিত করছে। তবে এই সুবিশাল মেগা প্রকল্পগুলো শতভাগ সুফল ঘরে তুলতে হলে চুক্তির প্রতিটি অক্ষরে সমতা এবং দেশের মানুষের কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। নিজস্ব সার্বভৌমত্বকে হিমালয়ের মতো অটল রেখে পশ্চিমা মোড়লদের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ আজ এমন এক অর্থনৈতিক ও সামরিক স্বনির্ভরতার পথে হাঁটছে যা আগামী শতাব্দীর এশিয়ান পরাশক্তিগুলোর নিয়তি নির্ধারণ করে দেবে।